আন্দোলনের মাধ্যমে, ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের মাধ্যমে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে এই বাংলাদেশ থেকে আমরা খুনি শেখ হাসিনাকে উৎখাত করেছি এবং সেই সাথে উৎখাত করার মাধ্যমে তার মাধ্যমে এই দেশে যেভাবে ধর্মীয় সম্প্রীতির যে বন্ধন ছিল সেটাকে নস্যাৎ করা হয়েছিল, সেটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছি এবং করছি। আপনারা জানেন 5ই আগস্টের পর ঠিক সেই দিন থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা মনে করেছে আমাদের মন্দিরগুলো ভেঙে, আমাদের বাজারগুলো ভেঙে, আমাদের মসজিদগুলো ভেঙে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মসজিদ পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, প্যাগোডা পাহারা দিয়েছে। এই যে আমরা এখানে সকল ধর্মের মানুষ বসে আছি, এই যে আমরা এখানে সকল ধর্মের মানুষ বসে আছি, এটা কি আমরা অর্থাৎ একই সাথে বসে একই কাতারে দাঁড়িয়ে বাংলাদেশের জয়গান গাচ্ছি, এটা কি আমাদের ধর্মীয় সম্প্রীতি নয়? তাহলে আমরা এই যে সম্প্রীতি সমাবেশ করছি, আমার কাছে এটা আলাদা একটা মিনিং আছে। অর্থাৎ বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নাই, যার কারণে আমরা ধর্মীয় সম্প্রীতি করছি, কিন্তু আদতে তো না। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে। আমাদের যখন পূজা হয়, পূজা মণ্ডপে আমরা তো গিয়ে তাদের আনন্দের সাথে আমরা ভাগাভাগি করি, তারা আমাদের সাথে ভাগাভাগি করে। ঈদের দিনে তারা ছুটি পায়, তারা আমাদের বাসায় আসে, দাওয়াত খায়, আমরা তাদের বাসায় যাই, আমন্ত্রণে যাই, আমরা দাওয়াত খাই। আমাদের এই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি আছে, তবে এটাকে যেন কেউ নস্যাৎ করতে না পারে, এটাকে যেন, এটার মধ্যে যেন কেউ চির ধরাতে না পারে, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। বিগত 30 বছর কিংবা 35 বছরের কথা আমি বলবো না, বিগত 15-16 বছরে বাংলাদেশে যে উন্নয়নের কথা মানুষকে গিলিয়ে খাওয়ানো হয়েছে এবং ধর্মীয়ভাবে আমাদেরকে বিভাজিত করা হয়েছে, রাজনৈতিকভাবে যেভাবে বিভাজিত করা হয়েছে, আমরা এই বিভাজনের রাজনীতিকে আমরা আর কখনোই প্রশ্রয় দিব না। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আপনাদের জায়গা থেকে সচেতন থাকবেন। আমরা যারা তরুণ সমাজ আছি আমাদেরকে গাইড করবেন। আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িকভাবে কোনোভাবেই সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দিব না। যারা এই বাংলাদেশে ধর্মীয় সংঘাতের নামে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই এমনভাবে বসে আছেন মনে হয় যেন বোরিং ফিল করছেন। আসলে আমরা আমাদের জায়গা থেকে আওয়াজ তুলব। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দিয়েছি ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশে আর কখনোই কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে পা দেব না ইনশাআল্লাহ। আমরা চাই এই বাংলাদেশ হোক সম্প্রীতির দেশ, আমরা চাই এই বাংলাদেশ হোক হিন্দু ভাইয়ের দেশ, আমরা চাই এই বাংলাদেশ হোক মুসলমান ভাইয়ের দেশ, আমরা চাই এই বাংলাদেশ হোক বৌদ্ধ ভাইয়ের দেশ, আমরা চাই এই বাংলাদেশ হোক খ্রিস্টান ভাইয়ের দেশ। এই দেশ একক কোন ধর্মের দেশ নয়, এই দেশ সকলের। আর বেশি কিছু বলছি না। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছে, তারা আরো ভালো জানেন, আরো ভালো বুঝেন, তারা আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলবেন, আমাদেরকে একসাথে কিভাবে কাজ করা যায় সেগুলো বলবেন। আমরা সবাই মিলে সেসবকে ধারণ করে, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বাংলাদেশ আজন্মকাল বেঁচে থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন খান ফাহাদ মোহাম্মদ রাফি, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আসসালামু আলাইকুম প্রিয় বীর চট্টলাবাসী। আজ সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশে উপস্থিত আছেন আমাদের মাননীয় মেয়র মহোদয়, মাননীয় সাবেক সংসদ সদস্য মহোদয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার সম্মানিত উপস্থিতি, আমার পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা যেই সম্প্রীতির কথা বলছি, আমরা যেই ঐক্যের কথা বলছি, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ, এই যারা এই দেশের মানুষ, যারা এই দেশকে ভালোবাসে, যারা এই দেশকে ওন করে, প্রত্যেকে আমাদের দেশের মানুষ, প্রত্যেকে আমাদের মানুষ। আমরা সম্প্রীতি সমাবেশ করছি। আমরা বিশ্বাস করি এই সম্প্রীতি আমাদের ছিল, এই সম্প্রীতি আছে এবং এই সম্প্রীতি যেন টিকে থাকে, সেই জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি। ব্যাপারটা এমন না যে আগে আমাদের সম্প্রীতি ছিল না, এখন সম্প্রীতির জন্য আমরা সমাবেশ করছি। আমাদের মাঝে যদি সম্প্রীতি না থাকতো তাহলে আমরা আজকে একটা অডিটোরিয়ামের ভেতরে প্রত্যেক মানুষ বসতে পারতাম না। আমাদের মাঝে সম্প্রীতি আছে বিধায় আমরা প্রত্যেকে আজকে এখানে বসতে পেরেছি। আমাদের মাঝে ঐক্য আছে বিধায় আমরা প্রত্যেকে আজকে এখানে আসতে পেরেছি। আমি স্মরণ করছি যারা এই দেশের জন্ম থেকে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পর্যন্ত, অর্থাৎ জুলাই অভ্যুত্থান পর্যন্ত যারা এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য রক্ত দিয়ে গেছে, আত্মদান দিয়ে গেছে, সে সকল বীর শহীদদের এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। পাশাপাশি এখনো যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে অথবা বাসায় আছে, চিকিৎসার অভাবে আছে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আপনারা হয়তোবা দেখেছেন কারো কারো হাত নাই, কারো কারো পা নাই, কারো কারো চোখ নাই। আজকে আপনারা যাদের সামনে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে, আপনারা আমাদের অভিভাবক। জুলাই অভ্যুত্থানে আপনাদের সন্তানেরা রাজপথে নেমে তাদের হাত হারিয়েছে, তাদের পা হারিয়েছে, তাদের চোখ হারিয়েছে। যারা চোখ হারিয়েছে আজকে তারা দেখতে পারে না, আজকে তাদের দেখার মতো সৌভাগ্যটুকু নাই। এই পৃথিবীটা কেমন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশকে দেখার মতো তাদের সৌভাগ্য হয় নাই। সেই তাদের একটা চোখের বিনিময়ে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমরা আজকে দাঁড়িয়ে নিজেদের অধিকারের ব্যাপারে আওয়াজ তুলতে পারছি। ফ্যাসিস্টের আমলে আমরা কথা বলতে পারতাম না, আমাদেরকে আয়নার পর দেখানো হতো, ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরি করা হতো। আপনারা জানেন আমরা যখন বিভাজিত হয়ে যাব তখন আমাদেরকে যে কেউ শাসন শোষণ করতে পারবে। আমাদের ইতিহাস খুব বেশি ভালো না। যদি এত ভালো হতো তাহলে 24-এ এসে আপনাদের সন্তানদেরকে হারাইতে হতো না। 2000 ফ্যামিলি তাদের সন্তানদের হারাইছে। আমার যখন আমি দেখেছি ছোটবেলায়, যখন সন্ধ্যা 7টায় বাড়ি ফেরার কথা ছিল, বেজে যেত 8টা, মানে পুরা এলাকা খুঁজে বেড়াতো। আজকে যে 2000 ফ্যামিলি তাদের সন্তানদেরকে হারিয়েছে, তাদের তো খোঁজার জায়গাটুকু নাই। যে সন্তানটা চোখে দেখতে পাচ্ছে না, তার মায়ের বেদনা, তার বোনের বেদনা, তার ভাইয়ের বেদনা কতটুকু। ওই দিন এক বোন বলতেছিল যে আমার 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, আমার বাচ্চা পর্যন্ত হয় না। আজকে সমাজ আমাকে বলে যে তুমি তো বিধবা, বাচ্চা নাই। সে সকল বোনদের আত্মত্যাগ, সে সকল বোনদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে দাঁড়াতে পেরেছি। আমি দেখেছি চট্টলার বুকে যেই রাজপথে শহীদ ওয়াসিম ভাই রক্ত ঢেলে দিয়েছে, যেই রাজপথে শহীদ শান্ত ভাই রক্ত ঢেলে দিয়েছে, ঠিক একই রাজপথে হৃদয় তারুয়া রক্ত ঢেলে দিয়েছে।
রাজপথে কোনো ধর্ম ছিল না, রাজপথে কোনো দল ছিল না, রাজপথে বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আজকের বাংলাদেশ। তো আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই মিলে তাদেরকে রুখে দেব। যখন আমাদের অস্তিত্বে আঘাত হানবে, যখন আমাদের মায়ের উপর আঘাত হানবে, সে যেই হোক তাদেরকে ছেড়ে কথা আমরা বলবো না। তো আমরা আজকের এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের অভিভাবক। আপনি হন মুসলিম, হন বৌদ্ধ, হন খ্রিস্টান, হন হিন্দু, যে ধর্মেরই হন, যে বর্ণেরই হন, যে গোত্রেরই হন, যে শ্রেণীর হন, যে পেশার হন, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের গাইডলাইন। যদি আপনারা ঠিক থাকেন, আপনারা আমাদেরকে গাইড করবেন, বাংলাদেশ সর্বোচ্চ উন্নয়নের পর্যায়ে চলে যাবে এবং বাংলাদেশকে ধরে রাখার সাধ্য কারো থাকবে না। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আপনাদের সন্তানদেরকে ঠিক রাখবেন, নাকি আবার বিগত 16 বছরের জেল, জুলুম, অপর রাজনীতি, আয়নাগরে ফিরে যাবেন। আমাদেরকে যদি আপনারা আয়নাগরে ফিরিয়ে নিতে চান, তাহলে আমাদেরকে আয়নাগরে যেতে হবে। আর আপনারা যদি আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্নটাকে অব্যাহত রাখতে চান, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যেই বাংলাদেশের জন্য শহীদ ওয়াসিম শহীদ হয়েছে, যেই বাংলাদেশের জন্য শহীদ শান্ত শহীদ হয়েছে, যেই বাংলাদেশের জন্য আমাদের ভাই হৃদয় তারোয়া শহীদ হয়েছে, যেই বাংলাদেশের জন্য আবু সাইদ মুগ্ধ শহীদ হয়েছে, তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনার, আমাদের সবার ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, এদেশের মানুষের খেয়ে পড়ে বাঁচার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য আমাদের এক এবং ঐক্যবদ্ধতার বিকল্প কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। সালাম আলাইকুম। আমি সম্মানিত আমাদের বক্তাদেরকে খুবই সংক্ষেপে মূল কথাটি বলবার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি মোহাম্মদ নাসির, ছাত্র সমন্বয়ক, ভূষণবিভাগের ছাত্র সমন্বয়ক, চট্টগ্রাম। ধন্যবাদ। অনুগ্রহপূর্বক বক্তব্য সংক্ষিপ্ত করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে সম্প্রীতি সমাবেশের অনুষ্ঠান করা হয়েছে, আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের বাংলাদেশ কি সাম্প্রদায়িক দেশ? যেখানে বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের এই অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটা আমরা কথায় নয় কাজে বাস্তবায়ন করে দিয়েছি। সেটা আন্দোলনের পরে, বিজয়ের পরে আমরা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছি, পূজা মণ্ডপে আমরা পূজা মণ্ডপ পরিদর্শন করে এই পূজা মণ্ডপ আমাদের নিরাপত্তায় আমরাই সংরক্ষণ করেছি। তাহলে এর চাইতে আর কি দৃষ্টান্তমূলক উদাহরণ হতে পারে? আমরা একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আজকে কলকাতার বাবুরা আমাদের এই বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্বের কাছে যেই তথ্য ছড়াচ্ছে, সেটা মিথ্যা তথ্য ছাড়া আর কিছুই না। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কোন কর্মকাণ্ডের জন্য বাংলাদেশকে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা? সাম্প্রদায়িক দাঙ্গা বলে আমাদের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। রিসেন্টলি যে সাম্প্রদায়িক যে দাঙ্গাটা হয়েছে, সেটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না। আমি বলবো সেটা হচ্ছে ভারতের পরিকল্পিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা আন্দোলন। এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক থেকে শুরু করে সাধারণ ছাত্র সমাজ এর বিরুদ্ধে আন্দোলন। এটা যদি সাম্প্রদায়িক আন্দোলন হয়, এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তিরা। তারা যদিও বা মুসলিম,
এটা হচ্ছে ইসকন, একটা হচ্ছে ধর্মীয় সংগঠন, সেখানে আওয়ামী লীগের প্রতিনিধি করে এই আন্দোলনটাকে বেগবান করে আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা যে ষড়যন্ত্র করেছিল, সেটা আমরা দল বল মত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এবং আমরা কলকাতার বাবুদেরকে দেখাতে সক্ষম হয়েছি, আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আমরা ঐক্যবদ্ধ। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কোনো দল, কোনো মত, কোনো ধর্ম ভেদাভেদ আমাদের মাঝে থাকবে না। আমি আশা করি আমরা যেমন এই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে যেমন দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি, ঠিক অনুরূপ ভাবে আগামীতেও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ব। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি মহোদয়কে। আজকের অনুষ্ঠানের উপস্থিত চট্টগ্রামের আনপ্যারাল লিডার জনতার মেয়র ডক্টর শাহাদাত হোসেন, কারা নির্যাতিত আরেকজন নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ জামাত ইসলামীর আমির মৌলানা শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক এবং অন্যান্য উপস্থিত সব বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাই প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং তাদের পরিবার এবং তাদের যারা আত্মীয় স্বজন তাদের প্রতি সম্মান জানাচ্ছি। আপনাদের কারণেই বাংলাদেশ মুক্ত হয়েছে, সেই বাংলাদেশে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধা। আর গত ১৬ বছর যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছেন, যারা জেল কেটেছেন, যারা গুম হয়েছেন, যারা জেল জরিমানার মধ্য দিয়ে, এবং আমাদের আজকের যিনি মেয়র তেনাকে আপনারা জানেন কিভাবে নির্যাতিত হয়েছেন। নির্বাচনী অনুষ্ঠানেও বক্তৃতা দিতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদী সরকারের কিছু কর্মকর্তা, পুলিশ এবং অন্যান্যরা, এবং ওনাকে গ্রেপ্তার করে যেদিন নেওয়া হয়েছিল সেদিন আমার থাকার সুযোগ হয়েছিল। এই হচ্ছে, এবং সেই ফ্যাসিবাদের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আজকে গতকালকে দেখবেন আইজি মহোদয় এবং ঢাকা পুলিশ কমিশনার নিজেরাই স্বীকার করেছেন কিভাবে ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করেছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর। যাই হোক, আজকে একটা শান্তি এবং সমাবেশ, এই আয়োজনের জন্য আমি সচেতন নাগরিক সমাজ এবং চট্টগ্রামের জেলা প্রশাসককে অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশ শান্তির সম্প্রীতি দেশ। আপনার জানেন যে এরশাদের আমলে একটা দুর্ঘটনার পর থেকে কিন্তু শান্তি এবং সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা সাংবাদিকতা করি, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাই কিন্তু বাংলাদেশের শান্তি, বাংলাদেশের মতো আমার মনে হয় কোথাও হয়তো শান্তি এবং সহমর্মিতার দেশ নেই। কিন্তু ভারতীয় পত্রপত্রিকায় ৫ই আগস্টের পরে যেই উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বাংলাদেশের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা নষ্ট করার জন্য, এবং গতকালকে আনন্দবাজার পত্রিকায় একটি রিপোর্ট করেছে, অথচ তাদের দেশে গুজরাট থেকে শুরু করে যেভাবে অত্যাচার নিপীড়ন হচ্ছে সে সম্পর্কে কিন্তু কেউ সচেতন না। কারণ গতকাল আপনারা আজকের পত্রিকায় দেখেছেন সনাতনী সংস্থা থেকে একটি বিবৃতি দিচ্ছে ৫৯ জন ইয়ের উপর অত্যাচার হয়েছে। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আপনার ফ্যাসিবাদের এই আন্দোলনের সময় জুলাই আগস্টে আপনার জামাল খানের যিনি কাউন্সিলর ছিলেন শৈবাল দাস সুমন, তিনি অস্ত্র হাতে আপনি গুলি করেছেন। এখন তিনি কি সেই সনাতনী ধর্মের লোক
না স্বৈরাচারের দোষর, এবং তার বিরুদ্ধে যদি কেউ আক্রমণ করে, তার বাড়িতে আগুন লাগায় বা কি করে, সেটা কিন্তু এই ফেসিবাদের পক্ষের শক্তি যারা কাজ করেছিল তাদের, সেখানে সনাতনের কোনো সম্পর্ক নেই। তারপরেও আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আজকে ঐক্যবদ্ধতা। আমাদের দেশে কিন্তু আমরা যারা ছোটকাল থেকে রাজনীতি করতাম, সবাই কলেজ স্কুল, আমরা কিন্তু হিন্দুদের বাড়িতে গিয়ে পূজা খাওয়ার জন্য চলে যেতাম দেওয়ান বাজারে। এই হচ্ছে বাংলাদেশের সম্প্রীতি। আমারও মনে আছে যে রীতা দত্ত বলেন, সুবিমল দত্ত, সুখময় ঘোষ, তারপর আর সুখেন্দু দত্ত, তাদের বাড়িতে গিয়ে আমরা এই আপনার পূজার উৎসব পালন করতে চলে যেতাম। তারাও ঈদের সময় আমাদের বাসায় আসতেন। এখনো কিন্তু সেই ধারা বজায় আছে, কিন্তু একটা বিশেষ মহৎ এবং ভারতীয় সাম্রাজ্যবাদ যারা বাংলাদেশকে এখন শোষণ করছে, তাদের প্রেতাত্মারা এখানে চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে আপনাদেরকে সবাইকে সচেতন থাকবে, সবাই মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বন্ধু, সবাই আমরা ভাই, এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদুল করিম কোচি মহোদয়কে। এ পর্যায়ে আমরা ধর্মীয় প্রতিনিধিদের দিকে এগিয়ে যাচ্ছি। আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি মোহাম্মদ আনোয়ারুল হক আজহারি, সিনিয়র পেশ ইমাম, আন্দরকিল্লা জামে মসজিদ। বক্তব্য রাখবেন মোহাম্মদ আনোয়ারুল হক আজহারি। কারণ উপস্থিতিতে আমরা পরবর্তী বক্তার কাছে জন্য অনুরোধ করছি হাফেজ মৌলানা মোহাম্মদ আহমদুল হক, পেশ ইমাম, জামিয়াতুল ফালা মসজিদ। আসে নাই। এই পর্যায়ে পরবর্তী বক্তার জন্য অনুরোধ করছি পি কে বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় নেতা। পি কে বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় নেতা। উনি আচ্ছা, আজকে সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশের অনুষ্ঠানের সভাপতি, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সজ্জনমণ্ডলী, সবাইকে আমার যথাযোগ্য আদাব, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এখানে এসেছি যে সম্প্রীতি আজকে সমাবেশ আজকে হচ্ছে, এখানে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের সম্মিলিত একটা মিলন মেলা। এই মিলন মেলা এসে সত্যিই আজকে আমাদের অত্যন্ত আনন্দ অনুভব করছি। আমরা এই দেশের নাগরিক, আমরা এই নাগরিকের অধিকার নিয়ে আমরা এখানে বাঁচতে চাই, এবং সেই বাঁচার সুযোগ 5ই আগস্ট যে পট পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আজকে সে পথে এগিয়ে যাচ্ছি। আমি আশা করব যে অদূর ভবিষ্যতে আমরা এই পথে থেকে আমরা নির্দ্বিধায় নির্বিবাদে আমরা সব সময় আমরা এই সম্প্রীতি বজায় রাখব। আমি আমাদের বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে পারি যে আপনাদের যেই সম্প্রীতি আপনারা সমাবেশের আজকে ডাক দিয়েছেন, সেটার আদর্শ উদ্দেশ্যে আমরা সব সময় সচেতন থাকব এবং নিবিষ্ট চিত্তে সবার সাথে মিলেমিশে এই দেশকে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ার অভিপ্রায় অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পি কে বড়ুয়া মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ফাদার পঙ্কজ ইগনাসিয়াম পেরেরা পল, খ্রিস্টান ধর্মীয় নেতা। অনুরোধ করছি ফাদার পঙ্কজ ইগনাসিয়াম পেরেরা পল।
উনিও অনুপস্থিত আছেন। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রাজীব ধরতমাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। জনাব রাজীব ধরতমাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত, আমি প্রথমে স্মরণ করছি আজকে যেহেতু বিজয়ের মাস, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। মঞ্চে উপস্থিত আজকের চট্টগ্রাম গণমানুষের নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত মহানগর আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব শাহজাহান চৌধুরী, এবং আমার সামনে উপস্থিত বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মীয় এবং খ্রিস্টান ধর্মীয় যিনি নেতৃবৃন্দ এবং গুরু, সবাইকে আমি আদাব ও সালাম জানাচ্ছি। আজকে যেহেতু এটা সম্প্রীতির সম্মেলন, আমরা 3 দিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম। ডিসি আমাদের সামনে উপস্থিত আমাদের যিনি ফরিদা খানম ম্যাম, যিনি জেলা প্রশাসক, ওনার কার্যালয়ে কল্যাণ ফ্রন্ট থেকে করেছিলাম। আর সম্প্রীতি হচ্ছে আমাদের মনে, সম্প্রীতি কখনো বলে হয় না। আমি যদি আমার আত্মাকে শুদ্ধ করতে পারি, আমার মনকে পরিশুদ্ধ করতে পারি, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা যখন ব্লাড ব্যাংকে যাই রক্ত দিই একজনকে, তখন বলা হয় না এটা কার রক্ত, এটা কি মুসলমানের রক্ত না হিন্দুর রক্ত না জৈনর রক্ত। বিষয়টা হচ্ছে যখন আমরা যুদ্ধে গিয়েছিলাম 2024 সালে, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 আমরা দেখেছি, যেহেতু আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি। 4 জন হিন্দু থেকে হৃদয় তরোয়া, এখানে রাফি রয়েছেন, হৃদয় তরোয়াকে যখন গুলি করেছিল, তখন যে ছাত্রলীগের সন্ত্রাসীরা তখন চিন্তা করেনি যে এই হৃদয় তরোয়া হিন্দু না মুসলমান, কিন্তু তাকে গুলি করেছিল, কারণ সে ফ্যাসিস্টের বিরুদ্ধে সে অংশগ্রহণ করেছিল। যখন বিশ্বজিৎকে কুপিয়ে ওই যে সাক্ষী জগন্নাথ ছাত্রলীগের কুপিয়ে হত্যা করেছিল, তখন সাক্ষী বলেছিল আমি হিন্দু, আমি ধৈর্য প্রাণী, আমি কোনো শিবির বা ছাত্র দলের কর্মী না। তার কথা শুনেনি, বিশ্বজিৎকে সেদিন কুপিয়ে হত্যা করেছিল। ভাইয়ের আমার, সেদিন তারা কে হিন্দু সে চিন্তা করেনি, তারা এটাই চিন্তা করে সে হয়তো বিএনপি বা জামায়াতের কর্মী। এই হচ্ছে সম্প্রীতি। যদি আপনার অন্তরে না থাকে, সে মানুষ হয়ে আমি যদি অমানুষের রূপ নেই, দেখতে হতে আমি মানুষের মতো, কিন্তু আমার অন্তরটা হচ্ছে অমানুষ। এই হচ্ছে সম্প্রীতির বিষয়টা। এইটা বুঝলে এটা বুঝতে হয় না। সম্প্রীতি হচ্ছে ভালোবাসার বন্ধন, যেটা ধর্মীয় যে গোড়ামি মনের মধ্যে যে আমার ময়লা, এটাকে আমি পরিশুদ্ধ করতে হবে। এটা পরিশুদ্ধ করতে পারলে আমি প্রকৃত মানুষ হব। মৃত্যুর আগে আমি মানুষ হয়ে আমি যদি কবরে যেতে চাই, চিতায় যেতে চাই, অমানুষ হয়ে যদি আমি মরতে না চাই, তাহলে আমাকে পরিশুদ্ধ লাভ করতে হবে। এটা হচ্ছে মূল সম্প্রীতি, ভালোবাসার অটুট বন্ধন। যখন আমরা ঈদে আপনার বাড়িতে সেমাই খেতে যাই, তখন তো আমরা চিন্তা করি না যে এটা আমার বন্ধু ওয়াকিলের বাড়ি, সে আমাকে দাওয়াত দিয়েছে। যখন আমরা ফিন্নি সেমাই খাই, তার সাথে কোলাকুলি করি, ঈদে পুজোয় যখন সে আমার বাড়িতে নাড়ু খেতে আসে, তখন তো আমরা সম্প্রীতি ঠিক থাকে। আমার মনের মধ্যে ওই বৈষম্যটা কাজ করে না। আমার কথা হচ্ছে সবাই 71 সালে যেভাবে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, 24-এ যেভাবে আমরা আন্দোলন করে রক্ত দিয়ে এই দেশকে আবার এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি দেখেন পুরো বিশ্বের মধ্যে দেখেন শেখ হাসিনার মতো পালিয়ে গিয়েছে তার কর্মীদেরকে ফেলে এমন কোন নেতা নেত্রী আপনি বিশ্বের মধ্যে খুঁজে পাবেন না। একমাত্র হাসিনা পালিয়ে গিয়েছে পিছনের দরজা দিয়ে। এটা কেন? সে মানুষকে মানুষ মনে করেনি, এত অহমিকা তার মধ্যে এসেছিল। 800-র অধিক সনাতনী সম্প্রদায় নির্যাতন করেছিল সেদিন, 800-র অধিক। এটা আমার কথা নয়, এটা ওই যে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের একটা পরিসংখ্যানের মধ্যে এটা উঠে আসছে। তাহলে তাদের নেত্রী যিনি রানা দাশগুপ্ত, ওই যে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল, সে কিন্তু লেজুর ভিত্তিক ওই শেখ হাসিনার কাজগুলো করত। আপনি দেখেন, হয়তো এই হলের মধ্যে অনেকে আছে, আমি বলতে চাচ্ছি না, অনেক আওয়ামী লীগ নেতা এখন বিএনপি এসেছে। আপনার 24-এর পর আমি দেখতেছি অসংখ্য আওয়ামী লীগ নেতাকে আমাদের বিএনপির পক্ষ থেকে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় শোতে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে। ভজকটা হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে। আমি বলবো জামায়াতে ইসলামী নেতাদেরকে বলবো, বিএনপি নেতা, আপনারা আওয়ামী লীগ এখনো পালবেন না, দয়া করে। আপনাদের রক্ত আছে আপনাদের কাছ থেকে, যারা গুলি খেয়েছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে, তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না, এটা আমাদের অনুরোধ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
বক্তব্য প্রদানের অনুরোধ করছি ঝন্টু বড়ুয়া, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। বক্তব্য রাখবেন ঝন্টু বড়ুয়া, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সচেতন নাগরিক কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত চট্টগ্রামের মানুষের প্রাণপ্রিয় নেতা, চট্টগ্রামের অভিভাবক, আমাদের প্রিয় নেতা ডক্টর সাদাত হোসেন ভাই, বর্তমান মেয়র। উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মহোদয় সহ আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে নমস্কার। আমরা 1952 সাল থেকে 26 পর্যন্ত আমাদের অনেক ভাইকে হারিয়েছি এই ছোট্ট ভূখণ্ডটার জন্য। তাহলে এই ঘটনাগুলির পুনরাবৃত্তি কেন হচ্ছে বারবার? আমাদেরকে কেন বারবার যুদ্ধ করতে হচ্ছে? এর অন্তর্নিহিত কারণ হলো এই যে আমার দুজন বক্তা আগে বলে গেলেন, আমাদের রাফি ছাত্র, আমি একজন শিক্ষক হিসেবে রাফির বক্তব্য আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। আমাদের রাজীব তমাল বক্তব্য দিয়ে গেছে। আমরা কিন্তু বারবার একটা ভুল করছি, এক জায়গাতে আমাদের বারবার ভুল হচ্ছে। সেই ভুলের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, আমাদের পরস্পরের মধ্যে সৌভ্রাতৃত্ব যে বন্ধন সেগুলি বলেন, যেটাই বলেন না কেন, আমরা সবগুলি হারিয়ে ফেলতেছি আমাদের ভুলগুলির কারণে। 26-এর আন্দোলনে আমার প্রিয় ছাত্রছাত্রীরা রাজপথে রক্ত দিয়ে, জীবন দিয়ে, অনেকে পঙ্গু হয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। কিন্তু এই রক্তের সাথে বেইমানি করে বর্তমান যে আমাদের অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের মধ্যে এখনো স্বৈরাচারীর দোষকদের পদায়িত করা হচ্ছে। আমরা কি পেরেছি ওখান থেকে বের হয়ে আসতে এখনো? এই ভুলগুলির কারণে আমরা বারবার আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমার ভাইদের, আমার ছাত্র ভাইদের, আমার অভিভাবকের সবাইকে রক্ত দিতে হচ্ছে, রাজপথে লাশ হয়ে শুয়ে থাকতে হচ্ছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুধু যুদ্ধ করতে দেশ ধ্বংস করে দিতে পারবো না। আমি দেখেছি আমার কলেজের ছাত্ররা কিভাবে রাজপথে রক্ত দিয়েছে। আমরা কি শুধু যুদ্ধ করতে থাকবো? আমাদের এখন এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই যে স্বৈরাচারের দোষরদেরকে কিভাবে উৎখাত করব। আমি দেখেছি আজকে এখানে অনেকে আছে, আমার তমাল বলে গেছে, রাজীব তমাল বলে গেছে, হয়তো অনেকে বক্তব্য দিচ্ছে। এখান থেকে আমিও অনুরোধ জানাতে চাই, আমাদের বড় বড় রাজনৈতিক দল যেগুলি আছে, আপনারা স্বৈরাচারের দোষরদের উৎখাত করেন। অন্যথায় আমার মনে হয় আবার একটি সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের এই প্রস্তুতির জন্য আপনারা, আমার মনে হয়, আবার তৈরি থাকতে হবে। ধন্যবাদ সবাই। আমি একটু ইন্টারফেয়ার করছি। আসলে একই কথা না বলে এক্সেপশনাল দরকার 1 মিনিটে বলে দেন, কারণ এখানে কিন্তু অনেক বক্তা আছে, আমাদের আরেকটা নেক্সট প্রোগ্রাম আছে সবারই, আমারও আছে, ওনারও আছে, কিন্তু সবাই বসে আছে আমাদের জন্য। কাজে এখানে আমি দেখতে পাচ্ছি যে একই কথা ঘুরে ফিরে একই কথা বলছে। 1 মিনিটে ধরলে 2 মিনিট করে আপনারা অন্য কথা বলেন। একজন যে কথাটা বলছে এটা রিপিট করার প্রয়োজন নেই। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে ব্রিজেট ডাইস মহোদয়কে। বক্তব্য রাখবেন ব্রিজেট ডাইস।
সুধীজন, আপনাদের সবাইকে পরন্ত বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আমার সামনে উপবিষ্ট আমাদের মধ্যমণি, আমাদের নগর পিতা, সাথে আছেন মঞ্চে অন্যান্য গুণী ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সুন্দর একটা সমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশটা খুবই দরকার ছিল। সম্প্রীতি সমাবেশ। সম্প্রীতি মানে সমপ্রীতি, সম মানে সবাই, আমরা বাঙালি যারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই বাঙালি, একই স্তন্যে লালিত পালিত আমরা এই দেশে জন্মেছি। এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা জানি না এখানে হিন্দুকে, এখানে মুসলিমকে, এখানে বৌদ্ধকে বা খ্রিস্টানকে। আমরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আমরা এই মাটির উপরে দাঁড়িয়ে আছি বাংলাদেশে। এখানে কোনো ধর্মের ভেদাভেদ হতে পারে না। তো আমি সেটাই বলবো, 1 মিনিট সময় আমরা বলবো যে আমরা এই দেশে অনেক ভালো আছি। আমি দেশের বাইরে চলে গেছিলাম 6 বছর পরে, দেশের টানে আবার ফেরত এসেছি। আমি আর যাচ্ছি না, আপনাদের মাঝেই আমি থাকতে চাই। এবং আপনারা ম্যাক্সিমাম মানুষ আমাকে চিনেন, আমি কিন্তু সবার সাথে মিলেমিশে থাকি। যে যেখানে ডাকেন আমি যাই, আপনাদের সাথে থাকতে চাই। আজকেও আমি আপনাদের সাথে এতটুকুই কথা বলতে চাই, আমরা খ্রিস্টান সম্প্রদায় আছি, আপনাদের সাথে আছি, সব সময় থাকবো। যখনই আপনারা আমাদেরকে ডাকবেন আমরা এসে আপনাদের সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ভদন্ত সুমঙ্গল মহাথয়া, অধ্যক্ষ বড়দুয়ারা বনবিহার সাতকানিয়া। বক্তব্য রাখছেন ভদন্ত সুমঙ্গল মহাথয়া। নাগরিক সমাজ আয়োজিত কর্তৃক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের সন্তান, যিনি চট্টগ্রামের সম্প্রতি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, আমার অত্যন্ত পরিচিত মুখ, ডক্টর শাহাদাত হোসেন চৌধুরী, যিনি আমাদের সাতকানিয়া সাবেক এবং মিডিয়া প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, ছুটি সমাবেশ। আসলে এখানে আমরা এসেছি সম্প্রীতি বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। আমরা বন্ধনে আছি, আরো কিভাবে আমরা অদ্ভুত হতে পারি সে এখানে আহ্বান নাগরিক সমাজ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমি এখানে বসে বসে একটি বিষয় ভাবছি, যেমন এখানে ধর্মের মানুষ আমরা উপস্থিত হয়েছি, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আসলে আমরা ভিন্ন হতে পারি, আমরা একে ভিন্ন হতে পারি, ধর্ম কিন্তু ধর্ম শব্দটা হচ্ছে এক। সেই ধর্ম শব্দটা যেহেতু এক, আমাদেরকে অভিন্ন আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেটা আমাদের লক্ষ্য উচিত। বিশেষ করে আমি পূর্বপুরুষরা এদেশে তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের নাগরিকত্ব কিছু বিষয় আমাকে ভাবিয়েছে। যেমন আমাদের বৌদ্ধ সম্প্রদায়, এখানে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা সবাই মানে ভিন্ন হতে পারে, কিন্তু বৌদ্ধ ধর্মে পালন করেন চাকমা, মারমা, লুসাই। আমাদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাননীয় জেলা প্রশাসক, আমাদের প্রশাসনের উচ্চস্তরের কর্মকর্তাবৃন্দ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের জনসাধারণ এবং মিডিয়া, সম্প্রীতি সমাবেশ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সম্প্রীতি হচ্ছে আমাদের এটা আপামর বাংলার একটি রীতি। সকলের সাথে একসাথে থাকব, সকলের সাথে মিশব,
সকলের সাথে আমরা খাইব, সকলের সাথে গাইব, এটা বাংলার রীতি। আমাদের সুধী সজ্জনমণ্ডলী, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, আমাদের দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ। এগুলো এটাই আমাদের যথেষ্ট হওয়া উচিত। তৃতীয় পরিচয় যদিও বা আমরা দিয়ে থাকি, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এটা আমাদের তৃতীয় পরিচয়। এটা তৃতীয় পরিচয় আমাদের সকলের মাঝে মুখ্য না হয়ে এটা গৌণ হওয়া উচিত, যে আমাদের মুখ্য পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ। এটাই আমাদের যথেষ্ট। যদি এভাবেই আমরা নিজেদেরকে পরিচয় দিই, তাহলে আমরা ভাই ভাই টাই হয়ে আমরা একসাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশ করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে পারবো। যদি আমাদের সাম্প্রদায়িক মনোভাব কোনো কারণে আমাদের মধ্যে আমরা সৃষ্টি করি, আমরা বলি, তাহলে আমাদের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হবে। এই ব্যবধান সৃষ্টিটাই পরবর্তীতে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। আমরা মানুষ, সকলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা মানুষ মানুষ হয়ে থাকবো, ভাই ভাই হয়ে থাকবো, টাই হয়ে থাকবো, একে অপরের সাথে হাত মিলিয়ে, একে অপরের সাথে কাঁধ মিলিয়ে থাকবো। এই পরিচয়টুকু যদি আমরা যথাযথভাবে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে এবং অসাম্প্রদায়িকতা দূর হবে। আমাদের ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ, উনি কোনো সম্প্রদায়ের জন্য ধর্ম প্রচার করেন নাই, উনি ধর্ম প্রচার করেছেন মানুষের জন্য। যারা মানুষ, সকল মানুষের জন্য উনি ধর্ম প্রচার করেছেন। যারা সকল মানুষ, তারা এই ধর্ম চর্চা করতে পারবেন। ভালো লাগলে আমার এই ধর্ম চর্চা করুন, ভালো না লাগলে আপনি বিরত থাকুন, একে কাউকে জোর করা হয় নাই। এবং উনি পরিশেষে সকলের মঙ্গল কামনা করেছেন, বলেছেন সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এটা সকলের জন্য বলেছেন, সকল প্রাণীর জন্য বলেছেন, সকল মানুষের জন্য বলেছেন। এখানে কোনো সম্প্রদায়ের জন্য বলে নাই, কোনো বা অন্য গোষ্ঠীর জন্য বলে নাই, সকলের জন্য। সুতরাং এইভাবেই যদি আমরা আমাদের জীবন প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সমাজ প্রতিষ্ঠা করতে পারি, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের মাঝে ভেদাভেদ পাওয়ার কথা নয়। সকলের শুভ মঙ্গল হোক, এই শুভকামনায় আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। হ্যালো, সাউন্ডে কি আছে? হ্যালো 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 হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক সমাজ আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশের এই মঞ্চের দুজন মজলুম নেতা, বিগত পেসিজম যেটা ছিল, এই পেসিজমের ষড়যন্ত্র, মিথ্যা মামলা, জেল কারাগারে দীর্ঘদিনের কারা নির্যাতিত নেতা, একজন আমাদের চট্টগ্রামের সম্মানিত মেয়র জনাব ডক্টর শাহাদাত হোসেন, আরেকজন মজলুম নেতা জনাব জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত আমির জনাব শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য, মঞ্চভূমিষ্ঠ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমার সামনে বসা আছেন চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসক, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। দেরিতে হলেও আজকের এই সম্প্রীতি সমস্যা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিগত ৩৬ জুলাইয়ের পরে প্রেসিডেন্ট দেশ থেকে পালানোর পর বাংলাদেশে একটি সম্প্রীতি বিনষ্টের আওয়াজ
পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শুরু হয়েছে। আমরা বাংলাদেশের কোথাও সম্প্রীতি বিনষ্ট দেখি নাই, যতটুকু না আওয়াজ ভারত কলকাতা থেকে শুনেছি। সবসময় বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে। এই ধরনের ফেক নিউজ দিয়ে বাংলাদেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন 5ই আগস্টের ইমিডিয়েট পরপর বিশেষ করে চট্টগ্রামের, বিশেষ করে ইসকনের নেতৃত্বে কয়েকটি সমাবেশ হয়েছে। আপনারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই চট্টগ্রামে কোনো শান্তি সম্প্রীতি বিনষ্ট হয়েছে? কোনো মন্দির ভাঙা হয়েছে? কোন হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান কাউকে আক্রমণ করা হয়েছে? তাহলে কেন, কি উদ্দেশ্যে তারা সেদিন ইসকনের সেই সমাবেশে যারা বক্তব্য দিয়েছিলেন তাদের ভিডিওগুলো যদি আপনি একটু দেখেন, তারা প্যাসিজমকে শক্তিশালী করার উদ্যোগের বক্তব্য তারা যে দিয়েছিল সেটা তার প্রমাণ হবে। তাদের যে সমাবেশগুলো ছিল এগুলো প্যাসিজমকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাদের একটা লক্ষ্য ছিল। ভারত অনেক চেষ্টা করেছেন। ভারত তো প্যাসিজমের এই প্যাসিস্ট সরকারের পতিত প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ভারতের তো গুম হারাম হয়ে গেছে। আমরা এতদিন মনে করছিলাম ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের সাথে সম্পর্ক করেছিল, যদি এটা আমরা বিশ্বাস করতাম না। আমরা সবসময় বলেছি প্যাসিজম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। আপনারা জানেন এই প্যাসিস্ট সরকার বাংলাদেশ ভূখণ্ডে ভারতকে রেল লাইন দিয়েছে। বাংলাদেশের ভূখণ্ডে তাদেরকে সমুদ্র ব্যবহার করার চুক্তি করেছিল। আমাদের সমস্ত স্বার্থ প্রলুণ্ঠিত করে আমরা সেদিন প্যাসিজমকে দেখেছিলাম ভারতের কাছে গিয়ে ভারতের কোলে বসে দেশ পরিচালনা করেছে। সেটা আমরা আরো পরিষ্কার হলাম প্যাসিজম যখন 34শে জুলাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তখন ভারতের যে ভয়াবহ দুশ্চিন্তা আমরা চোখে বললাম যে বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টের যে আওয়াজ ভারত থেকে শুরু হলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু হলো, আমাদের আর বোঝার বাকি থাকলো না। সবগুলো নাটক ছিল। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এটা পরিষ্কারভাবে ভারতকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে কোনো সম্প্রীতি বিনষ্টের কোনো ঘটনা হয় নাই। এখন কিন্তু ভারত চুপ হয়ে গেছে, ঠিক না? এখন কিন্তু আর বলে না সংখ্যালঘুদের উপর আক্রমণ, এগুলো হচ্ছে ওনাদের নাটক। আজকে ভারতের মোদী সরকারকে আমরা অনুরোধ করব, ভারতের প্রত্যন্ত অঞ্চলে ওখানে সংখ্যালঘু যারা মুসলমান আছে তাদের উপরে প্রত্যহ ঘটনা হচ্ছে। কই, আমি তো বাংলাদেশ সরকারকে কোন সময় দেখি নাই একটি নিন্দা প্রস্তাব দিতে। আমরা অনুরোধ করব আপনারা আপনাদের দেশের বিষয় নিয়ে আপনারা সচেতন থাকুন। পার্শ্ববর্তী বাংলাদেশ নিয়ে অতীতে যে সিনেমিনি খেলেছেন এই সিনেমিনি আর খেলা যাবে না। বাংলাদেশের 36শে জুলাইয়ের যে ঐক্যবদ্ধ আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনে আগামী দিনের একটি মজবুত সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের বিশ্বাস। আমি এই বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা বসবাস করি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ভাই ভাই হিসাবে আমরা বসবাস করি। আপনারা বিগত হিন্দু ভাইদের দুর্গাপূজা, আমাদের অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলো, আমাদের যারা আছি, আমাদের যারা ছিলেন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের মধ্যে কোন ধরনের দ্বিধা বিভক্ত ছিল না। ভারতের একটি উদ্দেশ্য ছিল সম্প্রীতি বিনষ্টের আওয়াজ করে বাংলাদেশে একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় পাওয়ার জন্য ওনাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। যাই হোক, আমি পরিশেষে এইটুকুই বলবো যে আমরা যে সম্প্রীতির ঐক্য, যে সম্প্রীতি অটুট রেখে আমরা এগিয়ে যাচ্ছি,
আমার মনে হয় আগামী বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ হবে, আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধের বাংলাদেশ হবে, আগামী বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ হবে। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তাদের পুনরায় অনুরোধ করছি বক্তব্য সংক্ষিপ্ত এবং সম্বোধনবিহীনভাবে করার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিক্ষক এবং শিশু সমাজের প্রতিনিধি হিসাবে জেসমিন আরা সুলতানা ফারুক, প্রধান নির্বাহী ইলমা। বক্তব্য রাখছেন জেসমিন আরা সুলতানা ফারুক। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। নাগরিক সমাজের উচ্চস্থ নাগরিক সমাজের উদ্যোগে আজকের যে সম্প্রীতির যে আমরা একসাথে হয়েছি, মাননীয় মেয়র মধ্যে সাবেক সংসদ ডায়াস উপবিষ্ট সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মের আমাদের নাগরিক বৃন্দ, এখানে মিডিয়া আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা, একটাই কথা, আমরা মানুষ বলেছেন অনেকে, আমরা মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। আমাদের যে 52 কথা বলা হয়েছে, 71 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের যে জীবন এবং ইজ্জত, এবং সেই ধারাবাহিকতায় 24-এ আমাদের যে জুলাই আগস্টে যে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, আবার সম্প্রীতির বাংলাদেশের জন্য, অসাম্প্রদায়িক চেতনায় একটা উন্নত বাংলাদেশের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা। তাদের আত্মার শান্তি কামনা করছে এবং যারা হতো তাদের সুস্থতা কামনা করছে। আমরা সবাই যদি একসাথে হই, এই বাংলাদেশের মতো সাম্প্রতিক অসাম্প্রদায়িক দেশ কোথাও নেই। হ্যাঁ, মাঝে মধ্যে ঘটনা ঘটে না, তা না, আমরা একদম অস্বীকার করতে পারবো না, কারণ সবাই আমাদের মানুষ। আমরা যদি প্রত্যেকের ধর্ম বিশ্বাস করি, নিজ নিজ ধর্মে, কোন ধর্মে হানাহানির কথা বলা নেই, কোন ধর্মে মানুষকে অশ্রদ্ধার কথা বলা হয়নি। মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং দেশকে লাল সবুজের পতাকা এবং এই ভূখণ্ডকে যদি আমরা ভালোবাসি, আমরা কখনো অন্যায় করতে পারবো না, কোন জিনিসের প্রতি লোভ মোহ এবং দেশের কোনো ক্ষতি করতে পারবো না, মানুষের ক্ষতি করতে পারবো না। মাননীয় মেয়র মহোদয়ের প্রতি আমার অনুরোধ, আজকে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আপনার 41টা ওয়ার্ডে আপনি উত্তর দেবেন। আপনার মানুষ আছে, আর আমাদের আমাদের যিনি প্রবিসি আছেন, আমাদের আমাদের আছে, ওনাকে অনুরোধ করবো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এখানে শিক্ষক মন্ডলী আছে, আমি একজন সমাজ জেলা প্রশাসক আছে, আপনার প্রতি সম্মান জানাই। উনি পরবর্তীতে একটা আন্তরিক মানুষ, আমাদের এখানে সাকিলা ম্যাডাম উনি আছেন আমাদের নিয়ে। তো সবাইকে আমরা যদি যার যার এলাকায় এক একটা সমাবেশ করি, ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, সম্প্রীতিতে কোথাও কোনো অবতরণ ঘটবে না। আসুন আমরা সবাই মিলে সেই কাজটাই করি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের। খুব ভালো বলেছেন, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব জাফর আহমেদ, সহকারী মহাসচিব হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটি। সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং সুধী সমাবেশ, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি। সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশে আজকে আমরা সম্প্রীতির কথা বলছি। সম্প্রীতির সর্বোত্তম একটা উজ্জ্বল নমুনা হাটহাজারী মাদ্রাসা এবং পাশাপাশি কালীবাড়ি। কোনোদিন তাদের মধ্যে দ্বন্দ্ব হয় নাই। আমরা বিভিন্ন কাজে হাটহাজারিতে যদি কোনো সমাবেশ করি, আমরা এই কালীবাড়িকে এই আমাদের ভলেন্টিয়ার দিয়া সংরক্ষণের জন্য, ওখানে কেউ যেন কোনো উস্কানিমূলক কাজ করতে না পারে, আমরা এটা রক্ষা করার চেষ্টা করি। এবং হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী তালামেদ, হাটহাজারী মাদ্রাসা, বেতন মাদ্রাসার মাঝখানে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিষ্ঠান আছে। ওনাকে এই রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করার পরে ওনারা অনেক অঘটন করছে। আমাদের এই আলাদা মসজিদের মধ্যে আক্রমণ করা হয়েছে, তারপরেও আমরা কোনোদিন এটা প্রতিবাদ করছি বটে, কিন্তু কোনো ধরনের অঘটন করি নাই। এবং আমার সাম্প্রদায়িক
শাহাদাত বরণ করেছেন। এটা ঠিক, আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি হিসেবে থাকবো, তবে একটা জিনিস আমরা অস্বীকার করতে পারবো না, সামাজিক এবং ধর্মীয় পরিস্থিতির মধ্যে এই 90% উপরে মুসলমান আর সংখ্যাগরিষ্ঠ এই দেশ। তা সত্ত্বেও আমরা আমাদের ভাইদেরকে মহব্বত করি, তাদের কাছে আমরা আমাদের পক্ষ থেকে একটা আবেদন থাকবে, আপনারা যেভাবে আরামে আছেন, যেমন খ্রিস্টান সম্প্রদায়ের একজন প্রতিনিধি স্বীকার করলো আমরা খুব আরাম আছি। আপনাদের যেটা কেবল আছে, আপনাদের যারা বড় আছে, যারা যেখানে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠ আছে, তাদেরকে সেই পাইগামটা জানাবেন। কিন্তু ভাইদেরকেও বলি, আপনারা যে আরামে আছেন, আমাদের পার্শ্ববর্তী আপনাদের ভারতের সরকারকেও আপনারা জানাবেন আপনারা সুখে আছেন। খামাখায় এখানে উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করিয়া যদি রাষ্ট্রদ্রোহী কোনো মামলা করে আমি মুসলমান হলেও আমি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করে আমাকে গ্রেফতার করবে, সেটা ধর্মীয় রূপ দিলে হবে না। সুতরাং আমরা যারা 90% উপরে আমরা মুসলমান, আমাদের প্রেসক্রিপশন মধ্যে আমাদের যদি কষ্ট আছে, আমাদের কোনো কষ্ট আছে, এমন কোনো কার্যকলাপ যেন আমাদের পক্ষে না হয়, আমরা সেটাই আশা করব। সবাই আমরা এই দেশকে ভালোবাসবো, এই দেশের উপর যদি বহিঃশক্তি আক্রমণ করে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করবো। যেখানে কিছু হবে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বড় অতিক্রম করে এই দেশে আসার জন্য দুঃসাহস কেন্দ্র করে আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ নিয়ে বহিঃশক্তির আক্রমণকে মোকাবেলা করতে আমরা একে অপরের প্রতি সহযোগী হব। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথিবৃন্দ, আমাদের আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমরা আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে আছি। আমাদের অনেকে হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না, কিন্তু আমরা এই জন্য বিনীতভাবে দুঃখ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জামাতে ইসলামের প্রতিনিধি হিসাবে জনাব শাহজাহান চৌধুরী, আমির চট্টগ্রাম মহানগর জামাত। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি ধর্মীয় রীতি অনুসারে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, প্রীতি এবং ধর্মীয় অনুসারে সম্মান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত, আজকে সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আমাদের সম্মানিত জেলা প্রশাসক উদ্যোগ দিয়েছে আজকের এই প্রীতি সমাবেশ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের নগরপিতা, নির্যাতিত নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, কারা নির্যাতিত জনাব ডক্টর শাহাদাত হোসেন সাহেব, সম্মানিত বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, সম্মানিত জেলা প্রশাসক এবং সম্মানিত জেলা সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত উপস্থিত। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আজকে আমাদের ডাকা হয়েছে। আসলে এটা ডাকা অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ যেভাবে বিভ্রান্তি করা হচ্ছিল সেটা নিরসনের জন্য আজকে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আজকে আমরা এখানে যে আহ্বান করেছে এজন্য জেলা প্রশাসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে আমাদের হাজার বছরের বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আপনি যদি দেখেন, আমরা এখানে যারা রয়েছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হাজার বছরে আপনারা কোথাও দেখাতে পারবেন না। আজকে 36 জুলাই আজকে সাম্প্রদায়িক ভাবে উস্কানিমূলক যে বক্তব্যগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে দেওয়া হয়েছে, আমি পার্শ্ববর্তী দেশের প্রতি মেসেজ দিতে চাই, আপনাদের দেশ নিয়ে আপনারা চিন্তা করেন। বাংলাদেশ নিয়ে চিন্তা করার সময় আপনাদের আর হবে না। আপনারা নিজেদের চিন্তা করেন। আপনারা যেটা চেয়েছিলেন এখানে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হবে, আর আপনাদের বন্ধু সংগঠন আওয়ামী লীগের
স্বৈরাচারী ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশে আপনারা ঢুকায় দেবেন, কিয়ামতের ফজর হবে, আর আপনাদের সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে। এই যে উপদেষ্টা মন্ত্রী, এটা কোন নির্বাচিত সাংবিধানিক না। আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে উপদেষ্টা মন্ত্রীদেরকে দায়িত্ব দিলাম, ওনারা বললো আমরা দায়িত্ব গ্রহণ করলাম, আমরা আপনাদের জন্য দায়িত্ব পালন করব। সুন্দর ঘোষণা দিয়েছে, যুক্তির সময়ের মধ্যে সংস্কার করে জনপ্রতিনিধিদের হাতে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করবে। এখানে তো কোনো জটিলতা নেই। হঠাৎ করে আপনারা এইভাবে প্রেস ক্লাবের সামনে নিয়ে আসলেন, সারাকি পাহাড়ে সমাবেশ করলেন, লাল দিঘির পারে আমাদের বাংলাদেশের পতাকার উপরে আরেকটা পতাকা তুলে দিলেন। আপনারা কি পাইছেন? আপনারা তো আসলে সনাতনী ধর্মের জন্যই আপনারা সমাবেশ করেন নাই। আপনারা আওয়ামী লীগের জনসভা করে আওয়ামী লীগকে আনার জন্যই আপনারা বুঝতে পারেন না। আমরা আগে বেকুব ছিলাম, বেদম ছিলাম, এখন একটু ছাড়া দিচ্ছি। ৫ বছর হয়ে গেছে তো আমরা একটু ছাড়া দিচ্ছি। তার কোনো ষড়যন্ত্র নয়। আপনাদের সবাই কিছু বলবো, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি জবাব ডক্টর শফিক সাহেব বলেছেন, আমাদের সংবিধানে এখানে তো কোনো হিন্দু, মুসলিম, বুদ্ধ, কৃষ্ণ কোনো ভেদাভেদ নাই। আমাদের আমি যেমন বলেছেন সংখ্যালঘু আর সংখ্যালঘু বাংলাদেশ থাকবে, মধ্যখানে যে দেওয়া আছে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা সবাই স্বাধীন সার্বভৌম, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাগরিক। আজকে সমাবেশ দেখেছেন, সমাজ জেলা তো আসলে বাংলাদেশে এমন নাম কুড়াচ্ছে যে আজকে অত্যন্ত পপুলার জেলা প্রশাসক আমাদের ফরিদা খানম শেখ, আপনি উদ্যোগ নিয়েছেন। তবে শেষে একটা যে প্রস্তাব দিচ্ছে আমি এর সাথে বলবো, আসলে আমরা ওয়ার্ডেও ঠিক এইভাবে করে সবাই মিলেমিশে সম্প্রীতি সমাবেশ করা দরকার। আর আমি সনাতনী ধর্মের যারা আছেন তাদেরকে বলবো, বুদ্ধের নেতা সব আমার সাথে নিয়েছে, আমার সাথে নিয়েছে, সে আবার আমাকে বাপ ডাকে, তাকে আমি ছোটকাল থেকে পড়াইছি তো কলেজের মধ্যে, সে বাপ ডাকে। তো আমার মনে হয় চিহ্ন একটু ভুল করে ফেলেছে। তো সে আসলে দিবা স্বপ্ন দেখেছিল, তো এখন হুঁশ ফিরে গেছে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যার যার ধর্ম ভালো করে পালন করে কোনো অসুবিধা নেই। আমরা মুসলমানরাই আপনাদেরকে পাহারা দিয়ে ধর্ম পালন করার সহযোগিতা করবো। আমরাও আছি, বিএনপি ডাক্তার সাহেব আছে, কোনো অসুবিধা নাই। ভালো করে সনাতনী ধর্ম পালন করে সম্প্রীতি আমরাই রক্ষা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা নাসিরুদ্দিন মুনির, যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটি। তাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া। সচেতন সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সমৃদ্ধি সমাবেশের সভাপতিত্ব করছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নগর পিতা ডাক্তার সাদাত হোসেন এবং উপস্থিত রয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয়, বিভিন্ন ধর্মীয় বর্ণের গোত্রের নেতৃবৃন্দ, আমার গোয়েন্দা সংস্থার ভাইরা, মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে অনেক লম্বা হয়ে গেছে, বক্তব্য দেওয়ার সময় নেই। আপনারা জানেন আমরা 52 ভাষা আন্দোলন দেখেছি, রক্ত দিয়েছি। 71-এ আমরা স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছি। 1991 সালে আমরা স্বৈরশাসনের রক্ত দিয়েছি। 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছি। 2016 সালে আমরা মোদী বিরোধী আন্দোলনে 21 সালে রক্ত দিয়েছি। সর্বশেষ বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের দাওয়ার ছেলেরা রাষ্ট্রীয়ভাবে সকল রাজনৈতিক দল, বর্ণ, পেশা, গোত্র মিলে ফ্যাসিস্ট সরকারকে চরমভাবে প্রতিহত করেছে।
আজকে বাংলাদেশে এই স্বাধীনতার যুদ্ধকে দুলিশ্বাত করার জন্য আওয়ামী সরকারের যারা প্রেক্ষিত ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে স্বাধীনতার পর খাগড়াছড়িতে যে সীমান্ত সন্তোষ, আপনাদের আনসার বিদ্রোহ, সেনা বিদ্রোহ এবং সর্বশেষ চট্টগ্রামে আদালতে চিহ্নকে গ্রেপ্তারের প্রতিবাদে যে তাণ্ডব চালিয়েছে, আমার ভাই আরিফকে হত্যা করা হয়েছে, এগুলো সবগুলো একই সূত্রে গাঁথা রয়েছে। আওয়ামী সরকার এদেশে পুরো প্রতিষ্ঠা হওয়ার জন্য গত সপ্তাহে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয়ে আগুন ধরিয়েছে। আপনাদেরকে একটি কথা বলবো, আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা যারা রয়েছেন, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা বজায় রাখবো। পার্শ্ববর্তী রাষ্ট্রকে মেসেজ আপনারা দেবেন আমরা বাংলাদেশে সম্প্রীতির সাথে বাস করছি। ভারতের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যে অপপ্রচার করছে, আমরা তা ঘৃণা করে প্রত্যাখ্যান করে হেফাজত ইসলাম বাংলাদেশ সবসময় আপনাদের শান্তি, সম্প্রীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের একটা জরুরি কাজ আছে, ওনাকে বিনীত অনুরোধ করব সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য। আজকে এই সম্প্রীতি এই সমাবেশের সম্মানিত সভাপতি মূলত সবাই আমাকে বলতে বলতে এখন কামাল ভাই যে সভাপতি সেটা ভুলে গেছে। উনি মূলত আমাদের দুলাভাইও, আমাদের কুড়িগ্রামের ডিসির হাজব্যান্ড। তো সম্মানিত সভাপতি কামাল ভাই রয়েছেন, মাননীয় মেয়র, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত প্রিয় শহীদ। আজকের এই সম্প্রীতি সমাবেশ দেখে আমার কাছে মনে হয়েছে যে চট্টগ্রামে যারা আছেন, চট্টগ্রামের যারা নাগরিক, তাদের ভিতরে কোনো হানাহানি নেই, দলাদলি নেই, হিংসে নেই, বৈরিতা নেই। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো লাগার বিষয়। আমরা যারা সরকারি কর্মচারী, শেখ ফজলুল করিম বলেছেন, তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই ঘরে। সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, কালো আর ধন বাহিরে কেবল, ভেতরে সবার সমান রানা। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। অর্থাৎ দিনের শেষে আমরা সবাই মানুষ। পৃথিবীর কোনো ধর্মই কিন্তু হানাহানির কথা বলে না, অনৈক্যের কথা বলে না। সব ধর্ম শান্তির কথা বলে, মানবতার কথা বলে, মিলনের কথা বলে। তো আমি মূলত জেলা প্রশাসক হিসেবে এখানে জয়েন করেছি 3 মাস হলো। আমার বিশ্বাস আমি যখন এখান থেকে চলে যাব তখন অন্যত্র যেখানে বদলি হওয়া সেখানে গিয়ে যেন বলতে পারি যে চট্টগ্রামের চাকরি করে এসেছিলাম, সেই জেলাটা ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা জেলা, অত্যন্ত সম্প্রীতির একটা জেলা। আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে থাকবার জন্য। মাননীয় মেয়র, মাননীয় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে, মূলত চিফ ইলেকশন কমিশনার স্যার আসতেছে, আমাকে এয়ারপোর্টে যেতে হচ্ছে রিসিভ করবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এই পর্যায়ে আমি আমাদের এসপি মহোদয়কে সংক্ষেপে একটু বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। চট্টগ্রামের সম্মানিত নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সংক্ষেপে বলি, আমিও আরেকটা প্রোগ্রামে যাব। আমার প্রোগ্রাম ছিল আরো আগে। আমরা চট্টগ্রামে একটা বিষয় লক্ষ্য করেছি যে অনেক বেশি ইন্টেলিজেন্স ছিল যেখানে সমস্যা হবে। তো আমরা খুব সুন্দরভাবে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের সব মানুষ চট্টগ্রামের যে কোনো সমস্যার সময়, চ্যালেঞ্জের সময় সবাই সহায়তা করেছে। সবাইকে ধন্যবাদ এই জন্য।
আর আমরা বলতে চাই যে সবাই আমরা যদি সব ধর্মের, সব বর্ণের, সব পেশার মানুষ যদি একটি নতুন বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করি, তাহলে সত্যি একটি সুন্দর বাংলাদেশ হওয়া সম্ভব। এবং আমরা যদি সবাই এগিয়ে আসি যে কোনো চ্যালেঞ্জের সময়, আপনারা দেখবেন সাম্প্রতিককালে চট্টগ্রাম নিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা ছিল, বিভিন্ন ধরনের আনরেস্ট করার পরিকল্পনা ছিল, কিন্তু তারপরেও একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জুলাই 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মাননীয় এসপি মহোদয়কে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করব চট্টগ্রামের নগর পিতা, আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় মেয়র মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে যে সমৃদ্ধি সমাবেশ, সমৃদ্ধি যে সমাবেশ, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসকের উদ্যোগে। আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভিসি প্রফেসর কামাল উদ্দিন। আজকে এখানে সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের কারানি জাতীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির জনাব শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন ধর্মের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন প্রশাসনের নেতৃত্ব, বিশেষ করে পুলিশ সুপার এখানে আছেন, আমাদের ডিসি সাউথ ম্যাডাম এখানে আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে রয়েছেন। প্রথমে একটি কবিতার দুটি চরণ আমি শুরু করছি। গাহি সাম্যের গান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। কাজে এই যে একটা সাম্যের বন্ধনে আমাদের আবদ্ধ থাকতে হবে, যেহেতু খুবই সময় কম। আমি শুধু এইটুকুই বলবো, এইটা আমাদের দেশ, এই দেশে আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের মরতে হবে। কাজে এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। যত বেশি আমরা এই দেশকে ভালোবাসতে পারবো, তত বেশি আমাদের সম্প্রীতির বন্ধন আরো বেশি বাড়তে থাকবে। আর এই দেশকে যত আমরা কম ভালোবাসবো, সম্প্রীতির বন্ধন আমাদের থাকবে না। এটা হচ্ছে বাস্তবতা। কাজে এই দেশের জন্য আমাদের ভালোবাসতে হবে, যেভাবে ভালোবেসেছিল ৭১-এর মুক্তিযুদ্ধে আমার ভাইরা, যেভাবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভালোবেসেছিল, যেভাবে এই ২৪শে জুলাই আগস্টে আমাদের ছাত্ররা দেশকে ভালোবেসেছিল, ঠিক একইভাবে এই সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করার জন্য আমাদের এই দেশকে ভালোবাসতে হবে। আমি আসলে এখানে মনে করি যে আমরা সবাই যারা আছি, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, রাখাইন, মারমা, যত ধরনের ধর্ম, বর্ণ, আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা সবাই বাংলাদেশী। এই মনোভাব যখন আমার থাকবে, আলটিমেটলি আমাদের সম্প্রীতির বন্ধন ছাড়া অন্য কিছু এখানে প্রশ্ন আসবে না। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে আমি যে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটির কথা বলছি, ক্লিন সিটি শুধুমাত্র নালা নর্দমা আবর্জনা পরিষ্কার নয়। ক্লিন সিটি অর্থ হচ্ছে আমাদের সবার হৃদয়কে ক্লিন করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই শহর থাকবে সবার জন্য নিরাপদ, পরিচ্ছন্ন। সবাইকে ধন্যবাদ।